রেলের ওভারব্রিজ নির্মাণে উচ্ছেদ অভিযান বহরমপুরের মধুপুর এলাকায়। শনিবার বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে মধুপুর বেঙ্গল নার্সারি সংলগ্ন রেলের জায়গায় অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। মাথার উপর ছাদটা হারাতেই কান্নায় ভেঙে পড়ে ওই এলাকার বসবাসকারীরা। তাদের দাবি সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাজ্য জুড়েই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। সেই মতো মুর্শিদাবাদের বহরমপুরের মধুপুর বেঙ্গল নার্সারি সংলগ্ন রেলের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান শুরু হয়। 2 জুলাইয়ের মধ্যে রাজ্যের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। আর তারপরেই শনিবার বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে রেলের জায়গায় অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। মাথার উপর ছাদটা হারাতেই কান্নায় ভেঙে পড়ে ওই এলাকার বসবাসকারীরা। তাদের দাবি সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। 28 তারিখে নোটিশ দিয়ে গেছে, 28 তারিখে এই 2 তারিখে বাঙালি কদিন আমরা কোথায় যাব? আমরা তো ঘর বাজার খুঁজে হয়রান। আমরা তো ঘর ভাড়াও পেছি না যে আমরা এই জিনিসগুলো লিস্ট করাবো। সবাই কত জায়গায় গেছি, সব জায়গায় গেছি, সব জায়গাতে ধরে বেরিয়েছি আমরা। কেউ কোনো সময় দেওয়া যাচ্ছে না, কান্না পা ধরেছি। কোথায় যাবেন? রাস্তায় থাকবো, ফুটপাতে থাকবো, এই জায়গায় ভেঙে দিতে আমরা এই করে রাস্তায় থাকবো। কোন জায়গায় থাকবো? থাকার তো জায়গা নাই না। একটা পুনর্বাসন কোন রকম কিছু দেওয়ার কিছু নাই। কোথায় যাবে এত মানুষ? বর্ষার দিন কত মানুষ আছে, বাচ্চা কাচ্চা নিয়ে যায়, সব আছে। অভিযোগ উচ্ছেদের জন্য অতিরিক্ত কিছু সময় চাওয়া হলেও সরকারের পক্ষ থেকে তা দেওয়া হয়নি। নিজেদের বাসস্থান হারিয়ে বর্তমানে অথৈ চলে পরিবারগুলি। স্থানীয়দের দাবি উন্নয়ন হোক, তবে সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে। আমরা এখন কোথায় যাবো? আমরা একটু জায়গা দরকার, আমাদের মাথা গোঁজার ঠাই দরকার। আমরা একটু ঠাই চাই। আমাদের বাড়ি অসুস্থ রোগী নিয়ে কোথায় যাবো এখন? আমরা আমাদের ছোট ছোট বাচ্চা, আমার স্বামী উঠতে পারে না। আমরা চেয়ে চিন্তে খেয়ে কোনো রকম সংসার চালাই। এখন আমরা কোথায় যাবো, কি চেয়ে খাবো, কি করব, এটা তো আমাদের এখন টেনশন না বিশাল। আমরা বারবার বলছি যে সলিউশন মানে একটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করুক। এই কারণে আমরা বারবার যা, কিন্তু জেলা শাসক যে আশ্বাসটা দিলেন, আমাদের কথা শুনে যে আশ্বাসটা দিলেন, কিন্তু তিনি সেটা রাখলেন না। এবার পরবর্তী যা বিষয় হচ্ছে যে এই মানুষগুলো তো আজকে অসহায় হয়ে যাচ্ছে। আমরা আবার এই অসহায় মানুষের জন্য যাতে বিকল্প জায়গা পাই, আবার যেতে হবে। আমরা তো এখানে যুদ্ধ করতে বসিনি। আমরা চাইছি যে এই অসহায় যাদের ঘর ভাঙা হলো, আশ্রয়, এই আশ্রয়গুলো যেন তারা পায়। উন্নয়নের স্বার্থে এই উচ্ছেদ অভিযান, তবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি শাখারব সরকার। দেখুন, গোটা এই শুধু বহরমপুর বলে নয়, আপনারা শিয়ালদা স্টেশন দেখলে বুঝতে পারবেন এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই একটা স্বাস্থ্যকর পরিবেশ করতে চাই, মনোরম পরিবেশ তৈরি করতে চাই, যার জন্য যেটা করলে ভালো হয় রেল বোর্ড সেটা করছে। পাবলিক বা যারা অভিযোগ করছে, অন্যরা যারা অভিযোগ করছে যাদের অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই এটা মানবিকতার খাতিরে দেখা হবে। এই নিয়ে আমাদের জেলার প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের জন্য আমরা চিন্তিত, তাদের যাতে সুরা হয় এটা আমরা দেখব। কোনো কিছুর জন্য কোনো উন্নয়ন কাজ স্তব্ধ থাকবে না, এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। তারাও রেল বোর্ডের কাজকে তারা স্বাগত জানাচ্ছে। তারা বলছেন যে আমাদের ব্যক্তিগত অসুবিধা হলেও সার্বিক রাজ্যের উন্নয়ন, সার্বিক মুর্শিদাবাদ জেলার ডেভেলপমেন্টের জন্য আমরা আছি। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস কাদাই বহরমপুর মুর্শিদাবাদ।